সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি কয়েকদিন যাবত যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন, কেন আপনি প্রতিবেদন করতে চাইলেন? প্রতিবেদনের পথে আসতে হইলো কেন, বলেন। ভাই প্রতিবেদন করছি, ধরেন আমার স্বামী আপনার ঢাকাতে কাজ করতো, ওই যে আপনার কিনা করতে পারি না, তরকারি কাঁচা তরকারি ব্যস্ত, ওইখানে দুর্ঘটনাবশত মারা গেছে। তো আমি প্রতিবেদন করতে, আমার একটা বাচ্চা আছে, তো চাইতেছি যদি বাচ্চাটার পাশে কেউ দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়। আমার বাবা নাই, মা আছে। মা অসুস্থ মানুষ, আমার স্বামীর কোনো মা বাবা নাই, মেয়ে তিন মানুষ ছিল, আমাদের বাড়িতেই থাকতো। এখন যেহেতু ঢাকাতে মারা গেছে গাড়ি দুর্ঘটনায়, তো আমার একটা বাচ্চা আছে, ধরেন 1.5 বছরের মতন এমন হবে। এবং যদি একটা মানুষ পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নিয়ে যদি আমার বাচ্চাটা নিজের সন্তান মনে করে পাশে যায় আর কি। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। বাবা নাই, মার কাছে থাকেন, মাও অসুস্থ, তো এই সংসার চালায় কে আপনার? এখন সংসার আমি কষ্ট করে ধরেন চালাই। আমি টুকটাক কাজ কাম করি, আমার মার শরীর ভালো থাকলে উনিও যায়, আমি বাসায় থাকি। কারণ আমার বাচ্চাটা তো একদম ছোট, আমার মায়ের কাছেও রেখে যেতে পারি না, বাবারে নিয়ে কোনো ঠান্ডার কাজও করতে পারি না। 1.5 বছরের বাচ্চাটা অনেক ছোট, বুঝে নিতে হবে, একটা দুইটা হাঁটা শিখছে। তো আমি চাইতেছি একটা মানুষ আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটা দায়িত্ব নিয়ে আমার নতুন করে বাঁচার যদি অনুপ্রেরণা যোগায়। যেহেতু আমার স্বামীটা মারা গেছে আল্লাহর হুকুম হয়েছে, এখন সেই আশা ধরে বসে থাকলে তো আমারও পেট চলবো না, আমার বাচ্চাটাও মানুষ হইব না। যেহেতু বাচ্চা মানুষ দিন দিন বড় হইব, দিন দিন তারও একটা পরিচয় দরকার। লেখাপড়া জানেন? তারপরে অল্প স্বল্প করছি, বেশি করতে পারি না। মাদ্রাসায় ক্লাস 8 পর্যন্ত পড়ছি, কোরআন শরীফ পড়ছি, এইটুকু, আর বেশি করতে পারি না। কারণ আমার বাবা আমার মা বেশি পড়াইতে পারে নাই। আপনাকে যে বিয়ে করবে, বয়স্ক মানুষ অথবা বিবাহিত মানুষেরা যদি বিয়ে করতে চায় বা পাশে থাকতে চায়, রাজি আছেন? অবশ্যই রাজি আছি। যদি বয়স্ক মানুষ বিয়ে শাদী করে যদি রাখতে চায়, অবশ্যই রাজি আছি।